আমরা ট্রেনে উঠে পড়েছি। এখন 8:42 বাজে, 8:38-এর ট্রেন 3 মিনিট লেট করেছে, মানে 8:41-এ উঠেছে, ছাড়লো। ভাইফোঁটায় গেছি না, বাপরে কতক্ষণ 9টারও পরে এসেছি। 9টারও পরে আমি ওকে বলছিলাম আমাদের কত বাগবাটা ভালো, যেখানেই যাই বাগবাজার গেলেও ট্রেন লেট, মানে যেখানে আসার সময় লেট, ট্রেন লেট 8 ঘন্টা পরে। আর আমরা আগে আগে বেশি বসে থাকি। হ্যাঁ, ফাঁকাই আছে ট্রেনটা, একদম ফাঁকা। ফাঁকা ছিল, এখন ব্যারাকপুর ক্রস করছে একটা। এরপরে কলটা আসবে, মানে কলটা আসছে, ওই কলতে কলটার পরেই তারপরে নামবো, তারপরে নেমে কথা হচ্ছে। ট্রেন থেকে নেমে পড়েছি, পৌঁছে গেছি, ট্রেন থেকে নেমে পড়েছি, তারপরে বলছি হ্যাঁ এখন হচ্ছে টোটো বা অটো যেটা যাবে সেটা করে যাবো। এখন আগে নিচে নামি, ট্রেন থেকে তো নামলাম, দেখতেই পেলে তোমরা। এখন হচ্ছে অটোতে উঠেছি, এখন যাচ্ছি ডেস্টিনেশনে, বড়দাদুর বাড়ির ওখানে কাছাকাছি নামবো। হাফ চলে এসেছি, হাফেরও বেশি চলে আসি। তো তারপর মিমোশনের সাথে দেখা করা হচ্ছে। মিমোশন আজকে স্কুল যায়নি? হ্যাঁ, আজকে স্কুল যায়নি, আমরা আসছি বলে হয়তো যায়নি, হতে পারে। এই মিমো লিপস্টিকটা খুব ভাল লাগছে রে। মিমো বলটা কেমন পছন্দ হয়েছে? দিদি ফোনটা নিয়ে আগে দেখেছিলাম, দেখতে পাবে। কি হলো গালে? কিছুই হয়নি, ও ভাবছে যে ওটা লেগে গেল গালে। মিমো এখন দুধ খাচ্ছে আর বিস্কুটগুলো সব শেষ। মিমো তোর গালে ব্লাশ হয়ে গেছে। ওখানে গোলপোস্টটা ফাইনালি তো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের মিম, লিপস্টিক পরা মিম। কি মিষ্টি রে, কি মিষ্টি সত্যি। মিমোকে নিয়ে এখন আমরা যাচ্ছি নিপা যাবে। আর মিমোকে পেয়ে আমরা বুঝতে পারছি না যে মিমোকে কোথায় কোথায় চুমু খাবো। ওটাই তো মিমোকে তো এই যে চুমু খেয়েই যাচ্ছি। কিন্তু একটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে যে আমরা এসছি তাতে মিমো খুশি হয়নি। ওর মিমিকে চাই, ওর বড় মানিকে চাই, ওর মেজমানিকে চাই, মানে এনারা 3 জন আসলে ও হচ্ছে খুশি হতো। ভাবুন দাদা, আমরা এসছি কষ্ট করে, ও খুশি হয়নি। এখন হচ্ছে মিমোকে আমরা আনলিমিটেড আদর করব, যেটার জন্য এত মাস ওয়েট করেছিলাম। দাঁড়া একটা হাবি। কি মিষ্টি রে, মিমো একটা টিপ পরিয়ে দেবো তোকে, ভালো লাগবে। আদিকে আমি টিপ পরিয়ে দিই, আদিকে খুব সুন্দর লাগে। ছোটকে পটকে আলু সিদ্ধ করে মেখে দেবো। খেয়ে নি, একদম খেয়ে নি তো একদম খেয়ে নে। মিমোর মুখে দেখে লিপস্টিক হয়ে গেছে। কি মিষ্টি। আচ্ছা, কিন্তু ভালো লাগছে। আমি তো আদিকে এরকম করতে পারি রোজ, কিন্তু মিমোকে করতে পারি না, তাই জন্য আজকে মিমোকে পেয়ে ভীষণ খুশি। এখন হচ্ছে আমরা আমাদের আনকন্ডিশনাল লাভ ছবি তুলতে বললাম। আরে তুলছি, ধারা। এখন আমরা ঢুকেছি, দেখা যাক কি হয়। আমি মনে লেগে খাবে, আমি তো আমাদের খেতে গেছি। ও ওটা আজেন্ডা হয়নি, আমি আমাকে বাড়ি হবে। আমরা পুলিশ মাথা বাড়ি আমরা সবাই বসে বসে মাথা ডুবে গেছে। দুই দাঁড়াতে হবে। কাজ আমরা মাথা দিশা হয় না, আমি ঘুরে বসে ওকে একটা পাস করতে ভালো লাগে না। তিনটা সবাই আগে পাগল করে সবাই পাস দিও। 1 2 3 4 5 হয়তো তুমি গেছে, তোমরা গেছে জয়মা গেছে আমরা বাজে বাজে না, তুই পুটি কাজ তো পাঁচ তো ছয় মনি মনি সাথে কাজ বাচ্চা দাও পুট ও আমার পুট বাজে ভালো লাগে না, বলো কি আর পুট বাজাচ্ছে 3 আমি জানি আবার আগুনে খাই আমি সবাই বলছি কি বলবো আর তোমরা কথা বলছো ঢুকে ঢুকে হচ্ছে 3 এখন হচ্ছে ইভিনিং টাইম। মাম্মিজিরা ফোন করে বলল যে মাম্মিজি, মানিজি, বোনজি, ঈদজি সবাই এসে গেছে, তাই আমরা বেরিয়ে পড়েছি বড়দাদুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই তো এরা দুজন আগে আগে যাচ্ছে, মানে আমিও একসাথেই ছিলাম, একটু ছবি তোলার চক্করে পেছিয়ে গেছি। আবার আমি এগিয়ে গেছি। ইয়ে তুমিও ভালো লাগছে তো? আমি এগিয়ে গেছি। ই আসছে চলো
এম মানে মিমো। আর আমি কেএফসি সি এ না টি নট সি। আচ্ছা, এর এবার নেই ওখানে, এর ব্যাক নেই। ক্যামেরা করে দেখি মারা এর নেই কোথায় ওখানে। আছে। ও Wait, এটা কি মানে ওদিকে হবে? আমি জানি সেটা। স্নেহা দেখে নিন। এটা কে? হ্যাঁ? আদি হ্যাঁ? ঈদ কখন আসলি? এই যে আমার মাম্মি জিকে দেখো, আজকে আমি ব্লগার হয়ে গেছি। What happened? ঈদ ঈদ হ্যাঁ? কি রে আদি, দিদি ভাইকে বলে গেলি? আমার সঙ্গে একদম বই দেখছি। বাবা দুজনের ভালোবাসা শেষ হচ্ছে না। এইটা তো আমার মিমো। কিন্তু এটাই বলছিলাম যে তুমি এটা নিয়ে এসছো কিনা। খাচ্ছে একা একা। দাদা দাদা বলে দাদা সেটা আসলি, শুধু আমাদের সাথে আসতে পারতি। ভাই ভাই বলে ভাই ভাই বলে আগে ভাই এবার মারবো ভাই বলে আগে ভাই এ ভাই বলেছে। ভাই বলেছে হাততালি কে আছে মোটেও দিদি ভাই মারেনি, মিথ্যে কথা বলবি না, মিথ্যে কথা বলবি না, ভিডিওতে সব রেকর্ড করা আছে। আমি মেরেছি মিমোচনা বল করছে, এই গেলে তাড়াতাড়ি ধর ড্রেনে যাবে, এই গেলে তাড়াতাড়ি ধর ড্রেনে যাবে। মিমোকে দেখ, মিমোকে দেখো, আউট হয়নি আউট হয়েছে টাচ লেগেছে এত কিছু শিখে গেছিস তুই। কি খেলিস তোরা এই বিমো দাঁড়া দাঁড়া ছবি তুলবো। এখানে দেখতে পাচ্ছ যে আমরা সবাই টোটোতে উঠেছি, কারণ আমাদের কৃষ্ণ দাদু এখন নতুন টোটো কিনেছে, তো সেই জন্য আদি বসেছিল টোটোর মধ্যে, তো সেই জন্য আমরা সবাই উঠলাম। তো দেখি দাদু হঠাৎ গাড়ি চালাতে শুরু করেছে, তো এভাবে আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলো, মানে পুরো এক পাক ঘোরালো আর কি, পলতাপাড়া অম্বিকাপল্লী সব জায়গা থেকে এক পাক করে ঘোরালো। আমি জায়গার নামগুলো ঠিকঠাক বলতে পারলাম কিনা জানি না, কারণ আমি ঠিকঠাক চিনি না। তো এবার এখানে মিমোকে বলছি হাই বল, আদি তো খুব এক্সাইটেড, আদিকে দেখে বুঝতেই পারছো আদি কতটা মজা পাচ্ছে।